আর হিন্দুদের আজকের দিনে সাপ ধরার দিন। হ্যাঁ, সাপ ধরার দিন অর্থাৎ নাগিনী ধরার দিন। অর্থাৎ এটা শুনে অনেকেই তাজ্জব হয়ে গেলেন। অ্যাকচুয়ালি অন্য ধর্মের লোকেরাও আমার পেজে বা আমার চ্যানেলে রয়েছেন, তারাও হয়তো শুনে অবাক হতে পারেন। কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথের যে দড়ি, সেই দড়িগুলোকে এক একজন নাগিনীর সাথে তুলনা করা হয়। তো এক্স্যাক্টলি এই যে রথযাত্রা, পুরীর যে রথযাত্রা, এই যে ৩ টে রথ বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায় যেসব রথ হয়, সেই রথগুলো তো একটি রথেই হয়তো ৩ দেবদেবীকে নিয়ে মাসির বাড়িতে যাওয়া হয়। কিন্তু পুরীর ধামের বা জগন্নাথ ধামের যে রথযাত্রা, এই রথযাত্রার যে বিশেষত্ব, এই বিশেষত্ব অনেক, অনেক ভাস্ট, অনেকগুলো জিনিস নিয়ে এই বিশেষত্ব তৈরি হয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে পুরীর জগন্নাথ ধামের যে এই রথযাত্রার দিন স্পেশালি যে ৩ টে রথ বানানো হয়, লাস্ট ১৫ দিন ধরে যে রথগুলো বানানো হয়েছে এবং প্রতি বছর নতুন, নতুন রথ বানানো হয়। তো সেই প্রত্যেকটা রথের আলাদা, আলাদা নাম, নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব স্বকীয়তা রয়েছে। তো প্রথমেই আমরা জানবো নন্দীঘোষ। এই নন্দীঘোষকে, এই নন্দীঘোষ হচ্ছে স্বয়ং প্রভু জগন্নাথ দেবের রথের নাম। এই নন্দীঘোষের রং হচ্ছে লাল হলুদ। এটাকে কেউ আবার ইস্ট বেঙ্গল বলে ভাববেন না। তো যাই হোক, এই নন্দীঘোষের যে বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বগুলোর মধ্যে রয়েছে নন্দীঘোষের নামটাই দিয়েছিল স্বয়ং দেবরাজ ইন্দ্র। আমি একটু দেখে বলছি। তো স্বয়ং দেবরাজ ইন্দ্র নামটা দিয়েছিল এবং সেইখান থেকে দাঁড়িয়ে এই নন্দীঘোষ কিন্তু ৪৪ ফুট অর্থাৎ ২ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই রথে রয়েছে ১৬টি চাকা আর মোট ৮৩২টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ। দৈর্ঘ্য হচ্ছে ৩৪ ফুট অর্থাৎ ৬ ইঞ্চি, প্রস্থ ৩৪ ফুট এবং ৬ ইঞ্চি অর্থাৎ উচ্চতা হচ্ছে ৪৪ ফুট ২ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই রথের রয়েছে ১৬টি চাকা। মোট ৮৩২টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ এবং দৈর্ঘ্যের ৩৪ ফুট অর্থাৎ ৬ ইঞ্চি এবং প্রস্থেও ৩৪ ফুট অর্থাৎ ৬ ইঞ্চি। এই রথের অন্য নাম হচ্ছে কপিধ্বজ, অনেকে আবার গুরুধ্বজও বলে থাকেন। এর পেছনের কারণ হচ্ছে, এর পেছনের কারণ পরবর্তী অংশগুলোতে আসছি। নন্দীঘোষের অভিভাবক হলেন গরুড়, অর্থাৎ এই রথের যিনি অভিভাবক, গার্জেন, সেই গার্জেন হলেন স্বয়ং গরুড়। জগন্নাথ দেবের রথের সারথীর নাম হচ্ছে দ্বারুকা, অর্থাৎ জগন্নাথ দেবের রথের নন্দীঘোষের অভিভাবক হচ্ছে গরুড় এবং নন্দীঘোষের অর্থাৎ জগন্নাথ দেবের রথের সারথীর নাম হচ্ছে দ্বারুকা। পতাকাও রয়েছে পৃথক নাম। জগন্নাথ দেবের যে রথের পতাকা, সেই পতাকার রয়েছে পৃথক নাম। এই পতাকার নাম হচ্ছে ত্রৈলোক্যমোহিনী। ত্রৈলোক্যমোহিনী হচ্ছে নন্দীঘোষ অর্থাৎ জগন্নাথ দেবের রথের পতাকার নাম এবং পতাকার প্রতীক হচ্ছে একটি পাম গাছ, অর্থাৎ পাম গাছ যেটা আমরা দেখি, সেই পাম গাছ হচ্ছে রথাকার প্রতীক, এই পতাকার প্রতীক। তো জগন্নাথ দেবের রথে রয়েছে ৪টি ঘোড়া। এই ৪টি ঘোড়ার নাম যথাক্রমে শঙ্খ, বলাকা, শ্বেতা ও হরিদাস্য। অর্থাৎ জগন্নাথ দেবের যে রথের ৪টি ঘোড়া, এই ৪টি ঘোড়ার আলাদা আলাদা নাম হচ্ছে শঙ্খ, বলাকা, শ্বেতা ও হরিদাস্য। এই রথের গায়ের রং সাদা। রথের সঙ্গী দেবতা হচ্ছে মদন মোহন। রথের দ্বারপাল হচ্ছে জয়া বিজয়া। ভাবুন কত বড় ভাস্ট। রথের দ্বারপাল হচ্ছে জয়া বিজয়া, রথের সঙ্গী হচ্ছে দেবতা মদন মোহন। মোট ৯টি পার্শ্ব দেবতা রয়েছে প্রতিটি রথে। ঠিক আছে, প্রত্যেকটা রথেই ৯ জন করে পার্শ্ব দেবতা যায় জগন্নাথ দেবের সঙ্গে। জগন্নাথ দেবের রথে রয়েছেন পঞ্চমুখী মহাবীর হনুমান, অর্থাৎ বজরংবলী হনুমান। পঞ্চমুখী মহাবীর হনুমান রয়েছে জগন্নাথ দেবের রথের সঙ্গে। এছাড়াও রয়েছে হরিহর, মধুসূদন, অর্থাৎ জগন্নাথ দেবের রথের মধ্যে রয়েছে হরিহর, মধুসূদন, গিরিধারী, নরসিংহ, স্বয়ং কৃষ্ণ, নারায়ণ, শ্রীরামচন্দ্র এবং হনুমানজির ওপর উপবিষ্ট হয়েছে রঘুবীর। জগন্নাথ দেবের রথের রশি অর্থাৎ এই দড়ির নামই হচ্ছে শঙ্খচূড় নাগিনী। অর্থাৎ আরেকবার বলে দিই, জগন্নাথ দেবের রথে রয়েছেন পঞ্চমুখী মহাবীর হনুমান। এছাড়াও
রয়েছে হরিহর, মধুসূদন, গিরিধারী, নরসিংহ এবং কৃষ্ণ, নারায়ণ, শ্রী রামচন্দ্র এবং হনুমানজির ওপর উপবিষ্ট রয়েছে রঘুবীর। জগন্নাথ দেবের রথের রশি অর্থাৎ দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। এরপর আসছে তালধ্বজ অর্থাৎ বলরাম দেবের বা বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ। অনেকে তালধ্বজকে লাঙ্গল ধ্বজ বলেও ডাকে। কি নাম? বলরাম দেব বা বলভদ্র বা বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ। অনেকে এই তালধ্বজ রথকে লাঙ্গল ধ্বজও বলে থাকেন। রথের চাকার সংখ্যা 14টি। মোট 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় রথ। তাহলে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ তৈরি হয়েছে 832টি কাঠের টুকরো এবং নন্দীঘোষের রথের চাকার সংখ্যা হচ্ছে 16টি এবং বলভদ্র অর্থাৎ বলরামের রথের চাকার সংখ্যা হচ্ছে 14টি এবং তার 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ। রথের দৈর্ঘ্য হচ্ছে 33 ফুট। জগন্নাথ দেবের রথের দৈর্ঘ্য যেখানে 45 ফুট, সেখানে তালধ্বজ অর্থাৎ বলভদ্রের রথের দৈর্ঘ্য হচ্ছে 33 ফুট। প্রস্থ হচ্ছে 33 ফুট। রথের রং লাল ও নীলাভ সবুজ, অর্থাৎ রথের রং হচ্ছে লাল এবং নীলাভ সবুজ। যেখানে আমরা জগন্নাথ দেবের রথের রং দেখেছি লাল হলুদ, আর এখানে বলভদ্রের রথের রং হচ্ছে লাল ও নীলাভ সবুজ। রথের অভিভাবক বাসুদেব স্বয়ং। যেখানে আমরা জগন্নাথ দেবের রথের অভিভাবককে দেখেছিলাম গরুড়, সেখানে বালভদ্রের রথের অভিভাবক হচ্ছে স্বয়ং বাসুদেব। রথের সারথি মাতলি, পতাকার নাম উন্নানি এবং এই রথের পতাকার প্রতীকও পাম গাছ। এই রথের 4টি ঘোড়ার গায়ের রং কালো। এই রথের সঙ্গী দেবতা হচ্ছে রামকৃষ্ণ। রথের দ্বারপাল হচ্ছে নন্দা ও সুনন্দা। রথের 9টি পার্শ্ব দেবতা হলেন গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, প্রলাম্বরী, হলায়ুধ, মৃত্যুঞ্জয়, নাটেশ্বর, মুক্তেশ্বর ও পেশদেব। এই রথের দড়ির নাম বাসুকিনাগ, অর্থাৎ এই রথেরই দড়ির নাম হচ্ছে বাসুকিনাগ। এরপর হচ্ছে দর্পদলন অর্থাৎ সুভদ্রার দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন। বাহ, কি সুন্দর নামটা ভাবুন। দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দেবদলন বা দর্পদলন। এটি 12টি চাকা বিশিষ্ট। যেখানে আমরা দেখলাম জগন্নাথ দেবের রথের চাকা 16টি, বালভদ্রের রথের চাকা 14টি এবং দেবী সুভদ্রার রথের চাকা হচ্ছে 12টি চাকা বিশিষ্ট। 42 ফুট 3 ইঞ্চি উচ্চতা এর এবং 593টি কাঠের টুকরো দিয়ে তৈরি এই রথের দৈর্ঘ্য 31 ফুট 6 ইঞ্চি, প্রস্থ 31 ফুট 6 ইঞ্চি। এই রথের রং লাল কালো। এই রথের রং কিন্তু লাল কালো। রথের অভিভাবক জয় দুর্গা। রথের সারথি অর্জুন। রথের পতাকার নাম নাদাম্বিকা। রথের সারথি হচ্ছে অর্জুন, রথের পতাকার নাম নাদাম্বিকা এবং রথের অভিভাবক হচ্ছে জয় দুর্গা। এই রথেরও প্রতীক পাম গাছ। যথারীতি এই রথেও রয়েছে 4টি ঘোড়া, তবে তাদের গায়ের রং লাল। রথের সঙ্গী দেবতা সুদর্শনা। রথের দ্বারপাল গঙ্গা ও যমুনা। এই রথেও রয়েছে 9 জন পার্শ্ব দেবতা চণ্ডী, চামুন্ডা, উগ্র তারা, বনদুর্গা, শুলি দুর্গা, বারাহি, শ্যামাকালী, মঙ্গলা ও বিমলা। এই রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিনী। এই রথের দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগিনী। অর্থাৎ প্রথমেই যেটা আমি বলেছিলাম যে আজকে হিন্দুদের নাগ ধরার পালা বা নাগিনী ধরার পালা বা সাপ ধরার পালা, তো এক্স্যাক্টলি সেই শঙ্খচূড় নাগিনী হচ্ছে জগন্নাথ দেবের রথের দড়ির নাম এবং বাসুকী নাগ হচ্ছে আমাদের তালধ্বজ অর্থাৎ বালভদ্রের রথের দড়ির নাম এবং স্বর্ণচূড় নাগিনী হচ্ছে দেবী সুভদ্রার রথের দড়ির নাম। এবং সর্বোপরি এই 3টে রথ ব্যবহারে কখনো কিন্তু কোনো পেরেক ব্যবহার করা হয় না। তো এক্স্যাক্টলি এই হচ্ছে 3 রথের, পুরীর 3 রথের, এই জগন্নাথ দেবের 3 রথের বৈশিষ্ট্য। জগন্নাথ দেবের আরও কাহিনী, আরও রহস্য নিয়ে আসছি আগামী দিনগুলোতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।